ছুটির দিন বলে কথা। বলছিলাম কি, গুলশান ২ এর গোল চত্বরের পাশেই বার্গার কিং, আর তার পাশেই জনপ্রিয় রাতের কাবাব, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ কাবাব থেকে শুরু করে বিভিন্ন মজাদার খাবার টেস্ট করার জন্য আসে। সব কাবাবগুলোই মজা, তবে রেশমি, মালাই কাবাব এবং চিকেন চাপ, উফ, জাস্ট ওয়াও! এখানকার কাবাবের বিশেষত্ব হচ্ছে একদম সলিড মাংস এবং স্পেশাল মাসালা। আর তাই তো বিকেলের পর থেকেই যতই রাত হয় ততই বাড়ে এখানে মানুষের সমাগম। কাবাবের সাথে খাওয়ার জন্য কেউ নিয়ে থাকে গরম গরম লুচি কিংবা রুমালি রুটি। পাতলা এই রুমালি রুটি দিয়ে চিকেন চাপের স্বাদটা যেন একদম মনে রাখার মতো। সাধারণত রাতের কাবাবের প্রত্যেকটা আইটেমই খুব ভালো হয়ে থাকে, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো কি জানেন, পাশের দোকানে মাংস এবং বিভিন্ন ধরনের আইটেম বিক্রি করা হয়। এই খাবারগুলো আমি কাউকে রিকমেন্ড করবো না। আমাদের খাবারের স্বাদটা নষ্ট করে দেওয়ার জন্য এই খাবারগুলো যথেষ্ট ছিল। এখান থেকে বের হওয়ার সময় দেখি কি সুন্দর রং বেরঙের বিভিন্ন ধরনের লাইট ঘরে লাগানোর মতো। একটা ভ্যান গাড়িতে করে একটা লোক এই লাইটগুলো বিক্রি করছিল। চিকেন মোমো আমার কাছে মনে হয়েছে গুলশানের চাইতে মিরপুরে এটা বেশি স্পেশাল। কিন্তু ভাই, চটপটিটা ছিল একদম ঝাক্কাস, অনেক মজা। তবে সবচেয়ে স্পেশাল, মজার এবং টেস্টি খাবারটার কথা বলার আগে একটা ফালতু খাবারের কথা বলে নাই। এটার নাম হলো দই বড়া। জঘন্য ছিল। যেটা বলছিলাম, গুলশান আসবেন আড্ডা দিতে, কিন্তু এই মজার খাবারটা ট্রাই করবেন না তা তো হয় না। আমার মনে হয় কি, পুরো ঢাকা শহরে যত জায়গায় আমি ফুচকা ট্রাই করেছি, গুলশানে এটা বেস্ট, একদম বেস্ট। দই ফুচকাটা একদম বেস্ট। ভুট্টা, এই খাবারটা আপনাদের কেমন লাগে একটু কমেন্টে জানান তো। এটা আসলে আমরা ওই দিন ট্রাই করিনি। সবশেষে এবার এলো চা খাওয়ার পালা, যেটা ছাড়া আসলে দিন চলেই না। তো আমার কাছে মনে হয়েছে এখানকার মালাই চাটা বেস্ট। মজার ব্যাপার কি জানেন, রাতের কাবাব কিংবা রংপুর চায়ের ঠিক অপোজিটেই আছে ব্যাচেলর এক্সপ্রেস, যেখানে উটের দুধের চা স্পেশাল, যেটা সচরাচর আপনি ঢাকায় কোথাও পাবেন না। তো সব মিলিয়ে আড্ডা দেওয়া, ঘুরতে আসা কিংবা ছুটির দিনে পরিবারের সাথে সময় কাটানোর জন্য এই জায়গাটা আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। আপনারাও আসতে পারেন আপনাদের সময় মতো। বাই দ্য ওয়ে, এখানে একটা বড় সুপার শপও আছে। এই সুপার শপে বিশেষ কিছু জিনিস পাওয়া যায়, সেটা নিয়ে অন্য এক সময় ভিডিওতে বলবো। আজকের পর্যন্ত এইটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো এক সময় নতুন কোনো জায়গায়।